5টি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদের মধ্যে এই সিনেমাগুলোর মধ্যে প্রথমে দর্শক জনপ্রিয়তা এগিয়ে আছে তুফান। শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি দর্শক জনপ্রিয়তা এগিয়ে আছেন। এছাড়া আরও 4টি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো হলো রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক এবং মুইরাক্ষী। এই 5টি সিনেমা কিন্তু এবার ঈদে মুক্তি পেয়েছে। এই মুক্তি প্রথম দিন থেকে অর্থাৎ ঈদের দিন থেকেই কিন্তু তুফান সিনেমা নিয়ে দর্শকদের মাঝে একটি বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা দেখা গেছে। আর সেই ধারাবাহিকতা আজকে কিন্তু এই যে বসুন্ধরা যে সিনেপ্লেক্স, সেখানে কিন্তু সাকিবিয়ান অর্থাৎ সাকিব ভক্তরা কিন্তু এখানে ভিড় করছেন সকাল থেকেই। তারা এখন এখানে এসেছেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে সাকিব ভক্ত রয়েছেন। তারা দলবদ্ধভাবে কিন্তু এখানে সিনেমা দেখতে এসেছেন। বেশ তাদের সাথে আমরা একটু কথা বলবো, জানবার চেষ্টা করব তারা আসলে এই যে সিনেমা নিয়ে, যে তুফান নিয়ে যে তাদের মধ্যে যে উন্মাদনা, এই যে আপনারা এসেছেন সকাল থেকে দেখছি আপনারা আসলে টি শার্ট পরে ভিড় করছেন। আপনারা এই কতজন সিনেমা দেখতে এসে এবং কোথায় থেকে আপনি এসেছেন? আমি আসছি হলো আপনার সোনারগাঁর পিছন থেকে। আমার বাসা সোনারগাঁর পিছনে। আমি আগেও অনেকবার সিনেমা দেখেছি সাকিবের। লিডার আমি বাংলাদেশ সিনেমা দেখেছি হলো 6 বার, প্রিয়তমা দেখেছি আমি 3 বার, তারপরে আবার এই যে আমাদের মুক্তি পেয়ে রাজকুমার দেখেছি আমি 3 বার। এখন তুফান আমি এলে আমার 6 বার দেখা হবে, কিন্তু আমি টিকিট পাই নাই। কষ্ট লাগতেছে না যে টিকিটটা আমার পাওয়া হয় নাই। আমি দেখি সন্ধ্যার টিকিট কেটেছি, সন্ধ্যায় এমন সিনেমা দেখতে পারি। যদি আমাদের সাকিব খান যদি ছবি আমাদের প্রতিদিন লাগবে না, আমাদের বছরে 2টা ছবি দিলেই হবে। 2টা ছবি দিলেই আমরা মনে করেন দেখবো ওই 2টা ছবি সুপারহিট হবে। যে সাকিব খানের লগে যে পাল্লা দিয়া ছবি মুক্তি দেয়, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু চালাইতে পারে না কিন্তু কেউই। দেখেন যে ইকবালের ছবি মুক্তি পেয়েছিল 2টা সিনেমা, কিন্তু সাকিবের শোর কারণে 2টা সিনেমা নামাই দেওয়া হয়েছে আমাদের। কি জন্য নামাই দেওয়া হয়েছে? যে সাকিবের লগে পারতেছে না, এই জন্য আমাদের সিনেমা নামাই দেওয়া হয়েছে। আমাদের কিং খানের ছবি মনে করেন দেখতেও ভাল লাগে, দেখতেও লাগে। ওই যে লাস্টে যে সিনটা দেখলাম আমি, যে চঞ্চল গুলি করে তুফানের, তুফান মরে না, তুফানটা কিন্তু ভর্তি করার পরে কিন্তু তুফানে যা যখন ওই যে হাত মিলায় আমাদের সাকিব খানের যে বাঘের উপরে যে হাতটা থাকে, ওটা দেখে আমাদের ভালো লাগছে। জোস এই যে মানে সাকিবের সিনেমা একের পর কিন্তু গত ঈদেও সিনেমা মুক্তি পেয়েছে, এবারও মুক্তি পেয়েছে। এই যে আপনাদের মাঝে যে আপনারা যারা সাকিবিয়ানরা আছেন, মানে সাকিব ভক্তরা যারা আছেন, তাদের মাঝে কিন্তু বাড়তি একটা উচ্ছ্বাস উন্মাদনা দেখা যাচ্ছে। এটি আসলে এই যে আপনারা বিভিন্নভাবে উদযাপন করছেন, আজকে যে সিনেমা দেখতেছে সবাই একসাথে, এটার পরিকল্পনা কোথা থেকে বা এবং কিভাবে হয়েছে? এটার পরিকল্পনা আপনার মধুমিতা হলে দেখা হয়েছিল ভাইয়ের সাথে, হৃদয় ভাই না কার নাম জানি, হ্যার লগে দেখা হওয়ার পরে হ্যার লগে অনেক দিনটা পরিচয়। হ্যাঁ আমি আগের থেকে দেখি, হ্যার লগে আমার ইউটিউবে অ্যাড আছে, আর ছবি মুভি সবই ভালো লাগে। পরে হ্যার লগে যোগাযোগ করার পরে হ্যাঁ তো আসছে, আমি তো যাই না। আমি আসছিলাম টিকিট কাটতে আমার ফ্যামিলির জন্য, 6টা টিকিট কাটবো, কিন্তু আমি টিকিটটা পাই নাই। কষ্ট রাখিনি, আমার ফ্যামিলি আসছিল, ফ্যামিলি বলছিল যাইতে, এর জন্য আমি গেছি। আল্লাহর রহমতে আমি টিকিটটা পাই নাই। এখন দেখি সন্ধ্যা টিকিট কেটেছি, 6 জন ফ্যামিলি নিয়ে, পরে মনে হয় আসবো দেখ। দর্শক যেমনটা বলছিলেন, এই সাকিব ভক্ত যেমনটা বলছিলেন, তিনি বলছেন যে তারা আসলে এই যে একাধিকবার সিনেমাটি দেখার জন্য তারা হলগুলোতে ভিড় করছেন। গতকাল মধুমিতা সিনেমা হলে কিন্তু তারা সিনেমাটি দেখেছেন। শুধু তিনি নন, এছাড়া আরও যত সাকিবিয়ানরা রয়েছেন তারা কিন্তু একাধিকবার সিনেমাটি দেখছেন। এবং আমরা সকাল থেকে এখানে এসে দেখছি এখানে কিন্তু সাকিব ভক্তরা সকাল থেকে ভিড় করছেন। তারা দলে দলে এখানে এসে সিনেমা হলে ছবি দেখার জন্য তারা ভিতরে প্রবেশ করছেন। এখন আসলে একটু ভিড়টা কম দেখা যাচ্ছে, সেটির পেছনে একটি কারণ, ইতিমধ্যে কিন্তু যে 11টা যে শোটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সিনেমা শুরু অল্প কিছুক্ষণের মধ্যেই সিনেমা শুরু হবে। সেই কারণেই কিন্তু তারা ইতিমধ্যে যেই সিনেপ্লেক্সের যে হলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা প্রবেশ করেছেন। এখনও কিন্তু কিছু দর্শক, কিছু সাকিব ভক্তরা কিন্তু এখানে আছেন। আমরা আরেকজন সাকিব ভক্তের সাথে কথা বলবো। তিনিও সকাল থেকে দেখছি এখানে এসেছেন সবার সাথে একসাথেই। এই যে তুফান মুক্তির যে তাদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু তারা এখানে উদযাপন করছে সকাল থেকে দেখছি। এই যে আমরা দেখছি যে আপনারা সকাল থেকে এখানে সাকিবের যে টি শার্ট পরে এখানে ঘুরছেন, এই যে এর পেছনে আপনাদের সিনেমা কি দেখেছেন কিনা এখন পর্যন্ত, বা আজকে কেন এসেছেন? এর আগে মনে করেন 5 বার দেখা আছে, আজকে হলো দিয়ে 6 বার দেখবো। যেহেতু সাকিব খানকে আমি অনেক ভালোবাসি, তার অভিনয় দক্ষতা এবং প্রত্যেক ক্ষেত্রে সে আসলে অনেক মানে বাংলাদেশের সব নায়কের থেকে তার এগিয়ে আছে, সেক্ষেত্রে তাকে ভালো লাগে। সেজন্য আমি তার মুভিটা এই দিয়ে 6 বার দেখছি আর কি। আচ্ছা, এই যে বারবার সিনেমা দেখছেন, এটার পেছনে কি কারণ, কেন দেখছেন বারবার? আসলে মুভিটা অসম্ভব সুন্দর হয়েছে। রায়হান রাফি স্যার মুভি করার আগেই বলছিলেন যে এমন একটা মুভি করে দেখাতে চাই যেটা বাংলার ইতিহাস পরিবর্তন করে দেব, এবং জওয়ান বা অ্যানিমেল এরকম টাইপের কিছু একটা সিনেমা তৈরি করব। ঠিক তিনি তেমন টাইপেরই একটা সিনেমা তৈরি করে দেখিয়েছেন। মানে মুভি দেখে বলা, মানে এটা যদি ভাষা চেঞ্জ করা হয় তাহলে এটাকে বলবে না যে এটা বাংলা মুভি, একদম পুরাই তামিল মুভি। এতে অ্যাকশন, গান সবগুলোই মানে আর কি হাই লেভেলের, তামিল কেজিএফ বা অ্যানিমেলের সাথে তুলনা করা যায়। ওই যে ভাই উড়াদুরা গানটা ভাই সেই লাগছে। এবং এই মুভির ফার্স্ট একটা গান আছে, সেটাও অসম্ভব সুন্দর, সেটাও এখনো ছাড়েনি।
আচ্ছা, এই যে গানের কথা বলছে, উড়াদুরা গান কিন্তু সবাই খুব গাইছে এবং আপনারা কিছুক্ষণ আগে দেখলাম যে গানের সাথে সাথে নাচছেন। আমাদের একটু শোনাতে পারবেন কিনা? অবশ্যই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার না তোমার কোন শহরের হ্যাঁ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমাকে না দেখলে পরে, তোমাকে না দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। দুষ্ট কোকিল গানটা মনে করেন ভাইরাল হয়েছে খুব। হ্যাঁ দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। সংটাও অনেক সুন্দর। অনেক সুন্দর সং হয়েছে। আমাদের যে আরেকটা ছবি আমাদের একটা ছবির ভিতরে কিন্তু 6টা গান, আমাদের 3টা গান থেকে 3টা গান মুক্তি দিছে, আর একটা গান কিন্তু দেয় নাই মুক্তি। ওই যে সাকিবের প্রথম যে গানটা, এই গানটা আমরা সঠিক মনে রাখতে পারতাছি না। আমরা একটা বিষয় জানতে চাই, যখন আপনারা এই যে একাধিকবার ছবি দেখেছেন, প্রায় আপনারা বলছেন যে 6বার ছবি দেখেছেন, যখন হলে ছবি দেখেন তখন আসলে দর্শকদের মাঝে কেমন উন্মাদনা দেখা যায়? এই যে যে দুষ্টু কুকিল গান বা এই যে উড়াদুরা যে গান, এগুলো নিয়ে কিন্তু হলের বাইরে বেশ উন্মাদনা দেখা যায় দর্শকদের মাঝে। হলের ভেতরের পরিস্থিতি কি কেমন দেখেন? হলের পরিস্থিতি কি আপনার মধুমিতা হলে কিন্তু সবাই ঈদের দিন যখন প্রথম আমাদের মুক্তি পেয়েছে তখন কিন্তু হলে সবাই নাচছে উড়াদুরা গানের লগে। আমাদের হল কিন্তু পুরো হাউসফুল গেছে। দেখেন এই যে আপনার মধুমিতা হলে টিকিট পায় নাই বা শো বাড়ায় নাই, তার জন্য কিন্তু মধুমিতা হল ভাঙ্গা হয়েছে। আমরা সাকিবিয়ানরা মনে করেন চাই, যখন আপনার এতই চাহিদা ছবির, তারা আমাদের শো বাড়ায় দেখ, শো বাড়াই দিয়া যদি অন্য কোনো ছবি না চালায়, তারা সাকিবের ছবি চালাক। যদি বেড়ারা এই ছবি চালায় যদি ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারে, ওই যে আমাদের টাকলা ইকবাল বলছে যে না আমি 3 দিন পর আপনাদেরকে জানাবো যে আমার ছবি কিরকম সাড়া পাইছে, আমার মানুষজন বাহিরে আছে, দেশে আছে, আইলে পরে দেখা যাবে। এখন দেখেন ওর ছবি কিন্তু 3 দিন পরে নেমে গিয়েছে হলের থেকে। দর্শক, এই যে এখানে আমরা যেমনটি দেখছিলাম বা আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, এখানে সাকিব ভক্তরা আসলে ভিড় করছেন, তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন যে তারা আসলে এই যে সাকিবের যে সিনেমা, নতুন সিনেমা যে তুফান, সেটি দেখে কিন্তু তারা খুবই খুশি এবং সেই সাথে তাদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা বলছেন বারবার যে সাকিব যেন তার এই ধারা অব্যাহত রাখেন এবং ভবিষ্যতে যেন আরও তাদেরকে আরও সিনেমা উপহার দেন, সেই বিষয়টি তারা কিন্তু বলছেন। এবং সেই সাথে আমি যদি আরেকটু বলে রাখি যে এখানে যে আরও যে 4টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে কিন্তু একেবারে ঠিক যে তুফানের পরবর্তীতে অবস্থান কিন্তু আগন্তুক সিনেমা। এই সিনেমায় কিন্তু পূজা চেরি কিন্তু অভিনয় করেছেন, তার সাথে শ্যামল মাওলা অভিনয় করেছেন। এই ছবিটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ঈদের প্রথম দিন থেকে কিন্তু দর্শকদের মাঝে মোটামুটি একটি উচ্ছ্বাস দেখা গেছে এবং তুফান সিনেমার টিকিট অনেকে না পেয়ে কিন্তু তারা কিন্তু সেই আগন্তুক সিনেমাটি দেখেছেন। তো থ্রিলার যে গল্পের, যে থ্রিলার ঘরানার যে গল্পের যে কাহিনী যে নির্মিত, এই সিনেমাটি কিন্তু দর্শকরাও পছন্দ করেছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তারা বলেছেন। তো এই যে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সিনেপ্লেক্সের যে বর্তমান যে অবস্থা, যে ঈদের প্রথম দিন থেকে কিন্তু এখানে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা তার সাকিবিয়ানদের মাঝে দেখা গেছে। এছাড়া সাধারণ মানুষের মাঝেও কিন্তু এই সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে দীর্ঘদিন পর বাংলা সিনেমা তাদের যে পুরনো যেই ঐতিহ্য, সেটি কিন্তু তারা এই বাংলা সিনেমা কিন্তু ফিরে পেয়েছে। এর মাধ্যমেই আবারও এই যে বাংলা সিনেমার যে ঐতিহ্য সেটি ফিরে পাবে, দর্শকরা হলমুখী হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা দর্শকরা আশা করছেন। পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টরা অর্থাৎ তারকা এবং পরিচালক প্রযোজকরা বলছেন যে এই যে নতুন সিনেমার মাধ্যমে ভালো গল্পের সিনেমা নির্মাণ হচ্ছে, এই সিনেমার মাধ্যমে যদি পরিচালক বা তারকারা যদি এই বিষয়টি ধরে রাখেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং যে দর্শকরা যে হলে যে হলমুখী হয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি বলছেন। তো বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও জানাবার চেষ্টা করব এই যে শোটি শুরু হয়েছে, সেই শোটি শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু এখানে ভেতরে কিন্তু অসংখ্য সাকিব ভক্তরা অবস্থান করছেন, তাদের বিষয়ে আমরা জানাবার চেষ্টা করব আপনাদেরকে।